জান্নাতে যাওয়ার জন্য বড় লোক হওয়া লাগে না, জান্নাতে যাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়া লাগে না, জান্নাতে যাওয়ার জন্য শহরে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হওয়া লাগে না। আমি যদি একজন সাধারণ দিন মজুর হই, আমি যদি একজন সাধারণ রিক্সা চালক হই, আমি যদি একজন সাধারণ কৃষক হয়ে থাকি, আমার ভিতরে যদি 2টা আমল থাকে, 2টা পুঁজি থাকে, তাহলে আমার রব্বুল আলামিন তিনি পবিত্র কালামে ঘোষণা করছেন, ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার সবচেয়ে বড় জান্নাতটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি কারো ধন সম্পদ দেখি না, কে এমপি হলো, কে মন্ত্রী হলো, কে 10 বিঘা 10 বিঘা জমির মালিক, আমি সেটা দেখি না। আমি দেখি আমার বান্দার অন্তর, আমার বান্দার কলবটা কি আমি আল্লাহর মুহাব্বত আছে কিনা, আমার বান্দার অন্তরের ভিতরে দুনিয়ার মুহাব্বতকে জায়গা দিয়েছে কিনা, নাকি আমি মাওলা পাকের মুহাব্বত তার অন্তরের ভিতরে আছে, তার অন্তরের ভিতরে তাকওয়া আছে কিনা, আমি রব্বুল আলামিন শুধু এটা দেখি। চাই সে বড় লোক হোক, চাই সে ছোট লোক হোক, সে কালো হোক, সুন্দর হোক, কুসরি হোক। বেলালে হাবশি তিনি নিগ্রো ছিলেন, কালো ছিলেন, কুসরি ছিলেন, কিন্তু তার অন্তরের ভিতরে তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো মর্যাদা দান করেন। সরকারে দো আলম নবী যখন তিনি মেরাজে যান, মেরাজে গিয়ে তিনি দেখতে পান জান্নাতে তার প্রয়োজন পড়ে না। আমরা এমন রবের গোলাম, যেই রব একাই 99 পদের মালিক। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر। এই আল্লাহ পাকের 99 নাম হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যে উম্মত আল্লাহ পাকের 99টি নাম মুখস্থ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন শিরক মুক্ত ঈমান
যে পুঁজি হিসাবে নিয়ে আসতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরকালে জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। বর্তমানে কাদিয়ানীরা তারা বলে আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিনি শেষ নবী নন, বলেন নাউজুবিল্লাহ। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী হলো তাদের নবী, নাউজুবিল্লাহ। এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? তাকবীর হবে। কাদিয়ানীরা কাদিয়ানিয়া কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের। তো নবীর পরে যারা নবী মানবে তারা কি? কাফের। নবী পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম একমাত্র শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আমার পরে যদি কেউ নবী দাবি করে তাহলে সে হবে মিথ্যা, মিথ্যুক, কাযযাব। তাকে নবী হিসেবে মানা যাবে না। যারা মানে তারা কি? কাফের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা শিরক মুক্ত ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করলো, সৎ আমল করলো, এই দুইটা পুঁজি যার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তার জন্য আরামায়েশের জন্য আপ্যায়ন স্বরূপ তার জন্য আমি আমার সর্বোচ্চ যে জান্নাত জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নেক আমলগুলো কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্যারা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা আপনারা? যে সাহাবীর হাদিস সবচেয়ে বেশি, হাদিসের কিতাবের পৃষ্ঠা উল্টাইলে প্রতি পৃষ্ঠার ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাওয়া যায়। এমন কোন পৃষ্ঠা নাই যে আবু হুরায়রার হাদিস নাই। এমন প্যারা সাহাবীকে আল্লাহ রাসূল বলেন হে আবু হুরায়রা মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমি কিছু উপদেশ করব, এই উপদেশগুলা গ্রহণ করবা। হযরত আবু হুরায়রা উপস্থিত মজলিসের মধ্যে দেখলেন কেউ দাঁড়ায় না, কেউ হাত উঠায় না। একমাত্র সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি বললেন আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল ধরে কয় ও আবু হুরায়রা, এক নাম্বার উপদেশ ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকো, সকল প্রকার গুনাহ তুমি ছেড়ে দাও। সগীরাত কবিরা জাহিরি বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আলোতে আঁধারে সকল প্রকার গুনাহ তুমি ছেড়ে দাও, শিরকি বিদআতি, তাহলে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর পেয়ারা হতে চাই কি চাই না? আল্লাহর পেয়ারা হতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া? সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হবে। আমরাও মুসলমান, আগেও মুসলমান ছিল, তারা গুনাহের জায়গাকে তারা নেকের জায়গায় পরিণত করেছেন, সওয়াবের জায়গায় পরিণত করেছেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। তিনি চিন্তা করলেন আমি এত বড় আল্লাহর ওলি, আমার শহরে একটা পতিতালয় আছে, একটা পতিতালয় যেখানে দেহ ব্যবসা চলে,
আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে জুনাইদ, তুমি থাকতে তোমার শহরে পতিতালয় ছিল, তুমি কি সেখানে দিনের দাওয়াত দিয়েছো? তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য তিনি একদিন গেলেন সেই পতিতালয়ে। সেখানে তিনি তার খাদেমকে পাঠালেন। খাদেমকে পাঠিয়ে সেখানে জিজ্ঞাসা করলেন যে এক রাতের জন্য তার ফিস কত? ওই মহিলা বলল 10 দিরহাম। হযরত জুনাইদ বাগদাদ তিনি ওই পতিতালয়ের যে গলিটা সেখানে বসে আছেন, এই জন্য আর অন্য কোনো লোক যায় না, বলে এখানে হুজুর বসা, এখানে যাওয়া যাবে না। আগের মানুষ হুজুরদেরকে সম্মান করত, সামনে সিগারেট খাইলে ফালাইয়া দিত, আগে আগে যাইতো না, হুজুরকে সম্মান করত। ওই দিন জুনাইদ ওই রাস্তার মুখে বসা, কোনো কাস্টমার আসে না। ভিতরে মহিলা বলে, ব্যাপার কি, আজকে সারাদিন কাস্টমার গেল কই? দেখতো তার যে চাকরানি আছে তাকে বললো, দেখো ব্যাপার কি। গিয়া দেখে যে ওইখানে একজন হুজুর বাসা এসে বলল, এখানে একজন হুজুর বাসা। বলে, আমি হুজুর মুজুর বুঝি না। গিয়া বলো সে কি চায়। সে যদি আমাকে টাকা দেয়, আমার দরকার মাল। গিয়া বলো, মাল আসেনি, মাল আসেনি। হযরত জুনাইদ বাগদাদি বললেন, হযরত জুনাইদ বাগদাদি ওই মহিলার কাছে সংবাদ পেয়ে 10 দিরহাম ওই মহিলার জন্য 1000 দিরহাম দিল। ওই মহিলা বলে, যে আমাকে 1000 দিরহাম দিবে, আমি ওই 1000 দিরহামের বিনিময়ে এক রাতের জন্য আমি তার হয়ে যাব। হযরত জুনাইদ বাগদাদি তিনি 1000 দিরহাম পাঠালেন। পাঠিয়ে তিনি ওই মহিলার সামনে তিনি ওই মহিলার কাছে গেলেন। ওই মহিলা তার চেহারা খুলতে চায়। জুনাইদ বাগদাদি বলে, হে বোন, আমি আমার সামনে তোমার চেহারা খুলবা না। আমার এই দুইটা চক্ষু আল্লাহ পাক তোমাকে দেখার জন্য দেয় নাই। আমার এই দুইটা চক্ষু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য দিয়েছে। আল্লাহু আকবার। তোমাকে দেখার জন্য দেয় নাই, তোমাকে দেখা আমার জন্য জায়েজ না। আমি আজকে রাতের জন্য তোমাকে কিনে নিয়েছি, আজকে আমি যা বলবো তুমি তাই করবা। যাও যাও, তুমি এখন ওযু করে আসো। ওযু করে এই যে আমার ব্যাগ থেকে জায়নামাজটা দিলাম, তুমি জায়নামাজে দাঁড়াও। এদিকে এক রুমে ওই পতিতা মহিলা বসা, জায়নামাজের উপরে দাঁড়ানো। আরেক রুমে হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর দরবারে মুনাজাতে মশগুল হয়ে গেলেন। বলতেছেন, হে মালিক, ও মালিক, তোমার হারিয়ে যাওয়া বাদিটা আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম, এখন কুলে তুলে নেওয়ার দায়িত্ব তোমার। আল্লাহু আকবার। পরবর্তীতে ওই একজন পতিতা মহিলা, সে ওই বাগদাদের মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ওলি হয়ে যায়। সাহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। এক জামানা সাহবদে বা আউলিয়া, বেহতরাদ সাদ সালে তাআত বেরিয়া। এই জন্য আমরা মুসলমান, আগে মুসলমান ছিল, তারা গুনাহের জায়গাকে নেকের জায়গাতে পরিণত করেছেন। এই জন্য আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা আঙ্গুল ধরে কয়, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাইবা। আল্লাহর পেয়ারা হলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাত, এমন জান্নাত দান করবেন, অনেক নাজ নিয়ামত থাকবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবেন। দুনিয়াতে যে ব্যক্তি গান বাজনা শুনে নাই, জান্নাতে গান হবে, গান হবে, গান গান শুনতে মন চায় কিনা? জান্নাতের হুরেরা তারা গান গাইবে আনন্দে, বলবে, তুমি দুনিয়াতে গান বাজনা শুনো নাই, কিসের মমতাজ, কিসের রুনা লাইলা, কিসের বেবি নাজনীন, কিসের নেন্সি, কিসের অন্যান্য শিল্পী, কিসের আরিফিন রুমি, কিসের হাবিব, কি কণ্ঠ। আজকে তুমি জান্নাতি সুরে আমি তোমাকে গান শোনাবো, আসো আসো আমি তোমাকে গান শোনাবো। জান্নাতের হুরেরা বলতে থাকবে, শুনবেন নি গানটা? জান্নাতের গানটা শুনবেন আপনারা? জান্নাতে গান হবে, যারা দুনিয়াতে গান শুনে নাই
তাদেরকে তাদের হুর, আল্লাহ যে হুর দান করবে সে গান শোনাবে। আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে হুরদের একটা মিলন মেলা হবে। ওই মিলন মেলার ভিতরে হুরেরা এমন মধুর সুরে গান গাবে, এমন ঝংকার জলকানে উঠবে, জান্নাতের পাতাগুলো এক পাতার সাথে আরেক পাতা লেগে লেগে, যেমন বাজনার ছাড়া গান মজা লাগে না, জর্দা ছাড়া পান যেমন মজা লাগে না, ঠিক কিনা? জর্দা ছাড়া পান, তবলা ছাড়া গান, তবলা ছাড়া গান যেমন জমে না, জর্দা ছাড়া পান ওইরকম কেউ না, মজা হয় না। তো এদিকে হুরেরা গান গাইতে থাকবে, জান্নাতের যে গাছ থাকবে ওই গাছের এক পাতার সাথে এরকম বাড়ি খেয়ে একটা জনজন সুন্দর একটা মৃদু আওয়াজ হবে, যে আওয়াজ কানের মধ্যে শুধু মজা আর মজাই লাগতে থাকবে। জান্নাতের হুরেরা বলতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأس ونحن الخالدات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له قل سبحان الله। আপনি বলবেন কি সুবহানাল্লাহ, আমরা তো কিছুই বুঝছি না, সুবহানাল্লাহ কি বলতাম বুঝাইতেছে। জান্নাতে হুরেরা গান গাবে, মধুর সুরে গান গাবে, জান্নাত সহ এরকম দুলতে থাকবে। জান্নাতি রমণীরা গান গাবে, বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু আবাদা। তুমি আজকে এমন স্ত্রী পেয়েছো, এমন সুন্দরী স্ত্রী পেয়েছো যে কখনো তোমাকে ছেড়ে যাবে না। দুনিয়ার স্ত্রীরা তো কখনো ছেড়ে যায়, চলে যায়, ভালো খাবার ভালো পোশাক না দিতে পারলে ছেড়ে যায়, 20 বছর পরে 10 বছর পরে সংসার ভেঙে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আজকে জান্নাতে আসছো, কোনো ডিভোর্স হবে না। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না গো স্বামী, চিরকাল আমি তোমার সাথে থাকবো। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, চিরকাল আমি তোমার সঙ্গে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। এবং ওয়ানাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমি চিরকাল যৌবন থাকবো। আমার এখন 16 বছরের যৌবন, চিরকাল আমি চির যৌবনা থাকবো, আমার কখনো 17 বছর হবে না। আল্লাহু আকবার। একদম চিরকুমারী থাকবো আমি, কখনো 16 বছরের রমণী আছি, 16 বছর থাকবে, কখনো 17 বছর হবে না। কখনো অসুস্থ হব না, কখনো আমার মাসিক হবে না, কখনো আমার ভিতরে শরীরের দুর্গন্ধ আসবে না। তুমি বুক বিলাস করতে পারবা, এমন সুন্দর রমণী আজকে তুমি পাইছো। ওয়ানাহনুর রাদিয়াতু, এবং আমি চিরকাল তোমার উপর আমি সন্তুষ্ট থাকবো, কখনো গাল ফলাইব না। দুনিয়াতে এমন কোন পুরুষ বলতে পারবে না যে তার স্ত্রী গাল ফলাইছে না। আল্লাহ রাসূল বলেন হযরত আয়েশা কখন গাল ফলায় এটা আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। আয়েশা আল্লাহ রাসূলের মতো স্বামী পেয়ে তারপরে আল্লাহ রাসূলের স্ত্রী কি করে গাল ফলায়, আর আমরা তো কথাই নাই। কিন্তু জান্নাতে বলবে নাহনুর রাদিয়াত, আমরা চিরকাল তোমার উপর সন্তুষ্ট থাকবো, তোমাকে কখনো আমি কষ্ট দেব না। নাসখাতু আবাদা, কখনো কষ্ট দেব না, কথার মাধ্যমেও না, কাজের মাধ্যমেও না, কষ্ট দেব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, যারা আমাকে পেয়েছে, তুমি আমাকে পাইয়া খুশি, আমিও তোমাকে পাইয়া খুশি। এরকম দুনিয়াতে খুব কমই হয়, স্বামী স্ত্রী সমান সমান খুব কম হয়। স্বামী সুন্দর হইলে স্ত্রীরা কালা হয়, বউ কালা হয়, বউ কালো হলে স্বামী সুন্দর হয়। এই জন্য দেখা যায় এক বান্ধবী আরেক বান্ধবীকে বলে, কিরে তোর তুই এত সুন্দর, পানি খাইলে তোর গলা দেখা পানি যাইতেছে দেখা যায়, তুই এত সুন্দর, কিন্তু তোর স্বামীটা তুই এত কালা। তারপরে সে নিজেকে সান্ত্বনা দেয়, বলে কালোই ভালো, নদীর পানি গুললেও ভালো, দাঁতের মেয়ে কালো ভালো। সে নিজেকে সান্ত্বনা দেয়। তো জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুর দান করবেন, তারা বলবেন আমরাও তোমাকে পেয়ে খুশি, তোমরাও আমাকে পাইয়া খুশি। এমন জান্নাতে যেতে চাই কিনা? আপনার মন চাই কিনা? মন চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا যারা ঈমান আনলো এবং নেক আমল করবে আমি রব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে ঢুকাবে, সকল প্রকার গুনাহ ছেড়ে দিবে। আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমার সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদৌস রেখে দিলাম। আল্লাহ পাক বলেন এই জান্নাত কতদিনের জন্য? আল্লাহ পাক বলেন এই জান্নাত তোমার চিরকালের জন্য। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমাকে চিরকালের জন্য জান্নাতের মালিক বানায়া দিলাম, কখনো তোমাকে এই ঘর থেকে আর বের করা হবে না। দুনিয়ার আমি যদি এমপি হই, প্রধানমন্ত্রী হই, প্রধানমন্ত্রীর বাসভবন যতদিন আমি মন্ত্রী ততদিন থাকে, কথা ঠিক কিনা? মন্ত্রীগিরি শেষ, আমার এই বাসভবন বাড়ি গাড়ি সবকিছু শেষ। কিন্তু আল্লাহ পাক বলেন ওরে বান্দা, তুমি যদি একজন রিকশা চালক হও, তুমি যদি একজন দিনমজুর হও, তুমি যদি একজন কাঠুরিয়া হও, আর তোমার ভিতরে যদি দুইটা পুঁজি থাকে, দুইটা যদি তোমার সামান নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে চিরকালের জন্য আমার তৈরি জান্নাত তোমাকে দিয়ে দিব। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, দুনিয়াতে আমি যা ওয়াদা করেছিলাম তোমরা কি সব পেয়েছো কিনা? সবাই বলবে হ্যাঁ হ্যাঁ রব্বুল আলামিন, আমরা তো অনেক সুখে আছি, শান্তিতে আছি, সব কিছু পেয়েছি। একজন বলবে না রব্বুল আলামিন সব কিছু পাইনি। আল্লাহু আকবার। একজন বলবে এখনো একটা নিয়ামত বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন কি সেই নিয়ামত বলো? ওই ব্যক্তি বলবে মামুদ জান্নাত পেয়েছি, কিন্তু মনটার মধ্যে শান্তি লাগে না, মনের মধ্যে শান্তি নাই, কি যেন শূন্য শূন্য মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে দিদার দেব, জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে আমার ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে সরাসরি আমি তোমাদেরকে দিদার দেব। আল্লাহু আকবার। ওই জান্নাতি বলবে এ রব্বুল আলামিন, এখনো তো তোমাকে দেখি নাই, তোমার জন্য রোজা রেখেছি, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি। তুমি তো বলেছো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে এবং নেক আমল করবে, ঈমান আনবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি দিদার নসিব করাবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন সামান্য সময়ের জন্য নূরের পর্দা সরাইয়া দিবেন। জিবরাইলকে বলবে জিবরাইল পর্দা সরাইয়া দাও, আমার বান্দা আমাকে খুশি করার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে, আজকে আমি আমার বান্দাকে চির শান্তি দেব, মনের ভিতরে শান্তি দেব, পর্দাগুলো সরিয়ে দাও। জিবরাইল সকল পর্দা সরিয়ে দিলে আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে এসে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতীরা সালাম গ্রহণ করবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক বলেন তোমাদের রবের পক্ষ থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সালাম দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সালাম পাইতে হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জান্নাতে। আর জান্নাতে যেতে হলে কি করতে হবে? আগে মরতে হবে। কি করতে হবে? মৃত্যু ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? এখন আমার মরণ ভালো হবে কিনা মন্দ হবে এটা কি আমি জানি? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জান্নাতে হবে আল্লাহ পাক তাকে জান্নাতীদের আমল করিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে যান, আর যে ব্যক্তি জাহান্নামী হবে সে জাহান্নামের আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য বাবারা, আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাই, আল্লাহ রাসূল বলেন যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়,
7 ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক ভাইকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। যে যুবকের অন্তরে আল্লাহ পাকের মহব্বত ঢুকাইছে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, এমন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এরকম যুবক ভাইয়ের কারা কাছে হাত উঠাই তো, যুবক ভাইয়ের হাত উঠাই। আমরা ঈমান আমল নিয়ে কবরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই জান্নাতের নাজ নিয়ামত পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।